জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি শীতের রাতে অতি সহজে কিভাবে একটা রেসিপি রেডি করে নেওয়া যেতে পারে সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। রেসিপিটা রেডি করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দেব। আর দেব একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাও প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি দেখে নিলেন কতটুকু জল দিয়েছি। এবার আমি প্রেশার কুকারের ঢাকাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। দিয়ে আমি 2টো সিটি ফেলে নেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিলাম। আর এদিকে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখানে আমি অ্যাড করে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটু হিং। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মশলার ব্যাটার, যার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে আর পেস্ট করা আদা। সেটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো, এটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর ছোলার ডালটা। দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।